এই বুড়িটার? ঠাকুমা তুমি কে গো? আমি। আপনার কেউ নাই? না, আমার কেউ নাই। ছেলে কোথায়? ছেলে কেউ নাই। স্বামী কোথায়? স্বামীও নাই। কি হয়েছে? মারা গেছে। আপনি যে এই যে বসে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনার কিছু জিনিসের দরকার হয় না? দরকার হলে কি করবো, কার বাড়িতে যা পাই তাই নিয়ে আসি। চাই মাঙ্গে, কিন্তু এখন আপনার অনেক বয়স হলো তো। হ্যাঁ। কত বছর বয়স আপনার এখন? আমার বলতে পারবো না বয়স কত। তাও মোটামুটি আইডিয়া হবে 80-90। আপনি কোথায় থাকেন? এই যে ঘরটা। এই ঘরটা? হ্যাঁ। এটাও লোকের ঘর আছে? এইরকম থাকে একটা পায়রার ঘরের মতো? কত বছর ধরে এখানে আছেন এরকম ভাবে? অনেকদিন ধরে। অনেক বছর? হ্যাঁ। আপনি আগে কি করতেন? আগে ওই যে ইট ভাটায় কাজ করতাম। আর এখন? এখন আর পারি না কিছু করতে। সকাল থেকে কি খেয়েছেন? সকালে 4টা মুড়ি খাইছিলাম। ও, এখন তো অনেক বাজে। হ্যাঁ। এখন ভাত চাই নিয়ে খেলো? খেলো। দুটা পর্যন্ত মুড়ি খেয়ে দিয়ে আছেন? হ্যাঁ। এখনো কিছু ভাত খাওয়া হয়নি? খাই, চাই নিয়ে আসলাম। এতটুকু ভাত বেশি খাই না তো, এই এতটুকু। আপনার নাম কি? আমার নাম কান্তি কর্মকার। আমি সপ্তাহে সপ্তাহে এসে আপনাকে দেখে যাব আর জিনিস দিয়ে যাব। আপনার যা খাওয়ার ইচ্ছা আমাকে বলবেন। আচ্ছা, যা তা তো যেদিকে তোমার খুশি হবে সেদিকে তুমি দিবা। তো ঠিক আছে, আপনার একটা ভিডিও করে নিলাম। হ্যাঁ। কানেও কম শুনি। কানে শুনতে পান না? না। জোরে জোরে বলতে হচ্ছে, তারপর শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন, খুব অসহায় দিদা একটা, ইনার কেউ নেই, বাড়িঘরের অবস্থা পরিস্থিতি খুব খারাপ। তো এইখানে আমাকে খবর দিয়েছিল এই পাড়া প্রতিবেশী যে দাদা একটু এসে হেল্প করেন। তো আমি এখানে এসে এই দিদা ঠাকুমাটার দায়িত্ব আজকে নিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাদের যাদের ভালো লাগবে। দেখেন ঠাকুমাটার কেউ নেই, খুবই অসহায়, ইনার ঘরেও কিছু নেই। আমি সপ্তাহে তোমাকে 200 টাকা করে এসে দিয়ে যাব। এইটুকু তো দিবা, রাত্রে মুড়ি কিনে দিব আমি, মুড়ি খাবে আর বিস্কুট টিস্কুট থাকবে, জল টল থাকবে, খেয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, তোমাকে ভাত দিয়ে যাবে। হ্যাঁ, এই যে ইনি ভাত দিয়ে যাবে তোমাকে দুপুর করে। আচ্ছা। আর চা ওখান থেকে দিয়ে যাবে 2 বার করে। আর মুড়ি বিস্কুট যা লাগবে সব দিয়ে যাব আমি। হ্যাঁ, আর আমি সপ্তাহে সপ্তাহে আসবো আপনার সঙ্গে দেখা করতে। ঠিক আছে।